হ্যাঁ এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে সারফেস টেনশন চ্যাপ্টারের পার্ট 2। আগের দিন আমরা সারফেস টেনশন কি জিনিস, তারপর সারফেস এনার্জি কি জিনিস, এইসব সম্পর্কে দেখেছিলাম। আর আজকে আমাদের টপিক হচ্ছে খুব ছোট্ট একটা জিনিস, যেটার নাম হচ্ছে এক্সেসিভ প্রেশার। একটা লিকুইডের ড্রপ বা বাবলের মধ্যে এক ধরনের কি থাকে, এক্সেসিভ প্রেশার থাকে। ওকে, কি থাকে? এক্সেসিভ প্রেশার বা অতিরিক্ত চাপ থাকে। তো সেটা কত থাকে, কেন থাকে, কি জন্য থাকে, সেই সব সম্পর্কে আমরা আজকে দেখব। ওকে, সো ফার্স্টে এক্সেসিভ প্রেশার কেনই বা থাকে এবং কতটা থাকে সেটা কি জিনিস। এটা ধরলাম একটা বাবল, বা ফার্স্টে একটা ড্রপ ধরলাম। ওকে, ড্রপ আর বাবলের মধ্যে পার্থক্য কি? একটা লিকুইডের যদি ড্রপ বলা হয়, আরেকটা যদি বলা হয় একটা লিকুইডের বাবল, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? ড্রপ মানে হচ্ছে এই যে লিকুইডের যে ড্রপটা তৈরি হলো, এর মধ্যে কি থাকবে? লিকুইড থাকবে, গোটাটার মধ্যে লিকুইড থাকবে। এটাই যদি বাবল হয় তাহলে এটা কি হবে? এখানে কোনো লিকুইড থাকবে না। ঠিক আছে, কি থাকবে না? লিকুইড থাকবে না। মানে বাইরেও যেমন এয়ার থাকবে, ভিতরেও তেমন এয়ার থাকবে। ওকে, শুধুমাত্র এই একটা সারফেস তৈরি করবে। যে লিকুইড দিয়ে তৈরি সেই লিকুইডটা অবভিয়াসলি কি করবে? একটা সারফেস তৈরি করবে। তার ভিতরেও এয়ার থাকবে, বাইরেও এয়ার থাকবে। মানে বাইরে ভিতরে দুই দিকে কি থাকবে? বাতাস থাকবে, অ্যাটমসফিয়ার থাকবে। এটা কার ক্ষেত্রে হয়? এটা বাবলের ক্ষেত্রে হয়। ওকে, মানে বাবল হচ্ছে ফাঁপা হয়। আর সেটাই যদি কি বলা হয়? ড্রপ বলা হয়, তো ড্রপ হয় হচ্ছে নিরেট বা সলিড। মানে বাবল ড্রপের মধ্যে কি থাকে? ড্রপের মধ্যে কোনো এয়ার বা অ্যাটমসফিয়ার বা বাতাস থাকে না। ড্রপের মধ্যে কি থাকে? ওই গোটা লিকুইডটা থাকে। ওকে, কি থাকে? গোটা লিকুইডটা থাকে। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ড্রপের ক্ষেত্রে। ঠিক আছে, ফার্স্টে কি দেখবো? ড্রপের ক্ষেত্রে। তো ড্রপের ক্ষেত্রে কি, এটা একটা লিকুইডের ড্রপ তৈরি হলো, মানে এর মধ্যে লিকুইড আছে, বাইরে অ্যাটমসফিয়ার আছে। তাহলে এই ড্রপটার উপরে কত ধরনের ফোর্স অ্যাপ্লাই হবে? এই ড্রপের উপরে টোটাল 3 ধরনের ফোর্স অ্যাপ্লাই হয়। ওকে, একটা কি, একটা বাইরে থেকে ভিতরের দিকে প্রেশার অ্যাপ্লাই হবে, কি অ্যাটমসফিয়ারিক প্রেশার, যার জন্য একটা ফোর্স হবে। তো সেই প্রেশারটাকে ধরলাম আমরা পি এক্সটার্নাল। ওকে, বাইরে থেকে যে প্রেশারটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কত? পি এক্সটার্নাল। কেন হচ্ছে? অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবার লিকুইডটা যে ভিতরে আছে সেই লিকুইডটা কি করবে? একে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, মানে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ভিতর থেকে বাইরের দিকেও একটা প্রেশার অ্যাপ্লাই হবে, সেটা কত? পি ধরলাম ইন্টারনাল। ওকে, সেটা কত? পি ইন্টারনাল। এইবার নর্মাল জেনারেল কেসে দেখলে আমরা এই দুটাকেই দেখতে পারি। একটা কি বাইরে থেকে ভিতরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, একটা কি ভিতর থেকে বাইরের দিকে। একটা এয়ার বা অ্যাটমসফিয়ার কি অ্যাপ্লাই করছে ওটাকে ছোট করার জন্য, স্ট্রিং করার জন্য। আর এটা কি ভিতরের লিকুইডটা ওটাকে এক্সপ্যান্ড করার জন্য অ্যাপ্লাই করছে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি হয়? লিকুইডের ক্ষেত্রে আরো এক ধরনের ফোর্স অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে কি? সারফেস টেনশন। তাই না? সারফেস টেনশনের কাজ কি? সারফেস টেনশনের কাজ হচ্ছে ওর সারফেসে অ্যাপ্লাই হয়, হয়ে ওর সারফেস এরিয়াকে যত সম্ভব কম করার চেষ্টা করে। তাহলে ওটা কোন দিকে অ্যাপ্লাই হবে? ওটা অ্যাপ্লাই হবে ভিতরের দিকে, ধরলাম টি। ওকে, টি পরিমাণ সারফেস টেনশন অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই লিকুইডের ড্রপকে ইকুইলিব্রিয়ামে থাকতে হলে এই পি ইন্টারনালকে পি এক্সটার্নাল আর পি এর এই দুটোকেই কি করতে হবে? কাউন্টার করতে হবে। কি বললাম? এই লিকুইড ড্রপের উপরে 3 ধরনের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। একটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের জন্য, একটা ইন্টারনাল ফোর্স, আর এটা কি? সারফেস টেনশনের জন্য যে ফোর্স হচ্ছে। রাইট? সারফেস টেনশন কি? ফোর্স বাই লেন্থ। তো লেন্থ দিয়ে গুণ করে দিলে কি চলে আসবে? সারফেস টেনশন চলে আসবে। ওকে, তো প্রেশারের জন্য, বাইরে এক্সটার্নাল প্রেশারের জন্য একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ভিতরে ইন্টারনালের জন্য একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর একটা সারফেস টেনশন অ্যাপ্লাই হচ্ছে। তাই না? তো 3 ধরনের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার এই ড্রপের সারফেসটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে হলে, ইকুইলিব্রিয়াম মানে কি? এই যে ড্রপটা আছে, এই ড্রপটা না এক্সপ্যান্ড হচ্ছে না স্ট্রিং হচ্ছে, কোনো দিকে যাচ্ছে না, এখানেই আছে। তো ওটাকে কি বলবো? ইকুইলিব্রিয়াম। তাই না? তো ইকুইলিব্রিয়ামে থাকার জন্য এই ইন্টারনালকে কি করতে হবে? এক্সটার্নাল আর টি মানে সারফেস টেনশন, এই দুটোকেই একসঙ্গে কাউন্টার করতে হবে। এই দুটোকেই কি করতে হবে? কাউন্টার করতে হবে। কারণ এই দুটোই কি ভিতরের দিকে অ্যাপ্লাই হচ্ছে। এটা বাইরে থেকে ভিতরের দিকে অ্যাপ্লাই করছে, এটা ভিতর থেকে ভিতরের দিকে অ্যাপ্লাই করছে, আর এটা ভিতর থেকে বাইরের দিকে। তাহলে এই ভিতর থেকে বাইরের দিকে যেটা যেটা পি ইন্টারনাল, যেটা বাইরের দিকে আছে, সেটাকে কি করতে হবে? এইটাকে আর এটাকে, এই দুটোকে একসঙ্গে কাউন্টার করতে হবে। তাহলেই কি থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে এই সারফেসটা, এই লিকুইডের ড্রপটা। রাইট? তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে তো অবভিয়াসলি আমরা এটাই বলতে পারি যে পি ইন্টারনাল কি হবে? পি এক্সটার্নাল থেকে বড় হবে। কেন হবে? কারণ পি ইন্টারনালকে পি এক্সটার্নালের সাথে সাথে এই টি কেও কাউন্টার করতে হচ্ছে, মানে সারফেস টেনশনকেও কাউন্টার করতে হচ্ছে। তাহলে একে তো বড় হতেই হবে। তাই না? কি হতে হবে? একে বড় হতেই হবে। তাহলে কি হলো? পি ইন্টারনাল ইজ গ্রেটার দেন পি এক্সটার্নাল হয়ে গেল। পি ইন্টারনাল কি হয়ে গেল? গ্রেটার দেন পি এক্সটার্নাল হয়ে গেল। ঠিক আছে? এই যে এখানে
পি ইন্টারনাল পি এক্সটার্নাল থেকে বড়, তার মানে কি পি ইন্টারনাল একটা বড় ভ্যালু, তাই না? একই কথা, এক্সটার্নাল মানেই তাই হয়। তাহলে এই যে ইন্টারনাল মাইনাস এক্সটার্নাল হবে, এটা একটা পজিটিভ ভ্যালু বেরাবে। এই যে ইন্টারনাল মাইনাস এক্সটার্নাল আসে, মানে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল, এটার একটা পজিটিভ ভ্যালু আসে। ওকে, এই যে পজিটিভ ভ্যালুটা আসে, এটাকেই আমরা বলি হচ্ছে এই লিকুইডের ড্রপ বা বাবলের ক্ষেত্রে কি এক্সেস প্রেসার, অতিরিক্ত প্রেসার। কারণ ভিতরের থেকে যে প্রেসারটা পড়ছে ওটা কি হচ্ছে এক্সেস প্রেসার হচ্ছে, ওটা কি হচ্ছে এক্সেস হচ্ছে, সেজন্য বেশি হচ্ছে, বাইরেরটার থেকে বেশি, সেজন্যই তো ও এটাকে আর এটাকে এই দুটোকে কাউন্টার করতে পারছে। তাহলে সেটা কি হলো, এক্সেস প্রেসার হলো। ওই জন্য একটা লিকুইড বা ড্রপের মধ্যে কি থাকে, অতিরিক্ত চাপ থাকে বা এক্সেস প্রেসার থাকে। তো এটার ভ্যালুকে আমরা এখন রিপ্রেজেন্ট করলাম হচ্ছে স্মল পি দিয়ে। ওকে, কার ভ্যালু, ইন্টারনাল মাইনাস এক্সটার্নাল। ইন্টারনাল বড় হবে, এখনই প্রমাণ করলাম ইন্টারনাল বড় হবে এক্সটার্নাল থেকে। সেটার ভ্যালুকে আমরা কত ধরলাম, ওদের পার্থক্যকে স্মল পি দিয়ে। ওকে, তাহলে স্মল পি এর ভ্যালু কত হবে, মানে এক্সেসিভ প্রেসারের ভ্যালু কত হবে? এক্সেসিভ প্রেসারের ভ্যালু হয় ড্রপের ক্ষেত্রে 2T/R। এখানে 2 তো একটা কনস্ট্যান্ট, টি কি, টি হচ্ছে সারফেস টেনশনের ভ্যালু, আর আর কি, আর হচ্ছে এই ড্রপের রেডিয়াস। মানে এটা যদি মিডল পয়েন্ট হয়, সেন্টার হয়, তাহলে এই ডিসটেন্সটা কি, এই ডিসটেন্সটা হচ্ছে আর। ওকে, এই ডিসটেন্সটা কি, এই ডিসটেন্সটা হচ্ছে আর, মানে রেডিয়াস, এই ড্রপটা রেডিয়াস। ওকে, তাহলে ড্রপের ক্ষেত্রে কি আসে ভ্যালু, এক্সেসিভ প্রেসারের, এক্সেস প্রেসারের ভ্যালু আসে হচ্ছে 2T/R। ঠিক আছে, এবার এই ভ্যালুটা কি করে আসলো, প্রমাণ কি, ডিরাইভড কি করে হলো, সেটা আমরা দেখবো, এখনই দেখবো। ওকে, সো ফার্স্টে বোঝা গেল এক্সেসিভ প্রেসার কি জিনিস। এক্সেসিভ প্রেসার, ইন্টারনাল প্রেসার যেহেতু এক্সটার্নাল থেকে বেশি হয়, তাই তাদের যে বিএফ ফলটা হয়, পার্থক্যটা, সেটা কি এক্সেসিভ প্রেসার। কেন হয়, কারণ ইন্টারনালকে কি এক্সটার্নাল প্রেসারকেও যেমন হ্যান্ডেল করতে হয়, তার সাথে সাথে এই সারফেস টেনশনকেও ওকে কাউন্টার করতে হয়। মানে এই দুটোকেই ওকে হ্যান্ডেল করতে হচ্ছে, দুটোকেই কাউন্টার করতে হচ্ছে। ওই দিক থেকে দুজন ধাক্কা মারতেছে, আর এদিক থেকে কি আছে, একমাত্র ইন্টারনালটাই আছে, ইন্টারনালটাকে ধাক্কা মারতে হচ্ছে ওদের দুজনকে। তাহলে ইন্টারনাল কি হবে, সবসময় বেশি হবে ওই এক্সটার্নাল থেকে, তাই না? ওখানকার একজনের থেকে এখানকার একজন বেশি হবে, সেজন্য ইন্টারনাল কি হয়, এক্সটার্নাল থেকে বড় হয়। তাদের ডিফারেন্স কত হয়, এক্সেস প্রেসার, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম স্মল পি দিয়ে, তার ভ্যালু কত আসলো 2T/R। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে, ড্রপের ক্ষেত্রে, মানে ভিতরে যদি লিকুইড ভর্তি থাকে। ওকে, না এটা ডিরাইভ কেমন করে হলো সেটাও আমরা দেখবো। তো ডিরাইভ করার জন্য ফার্স্টে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। এই ডায়াগ্রামটাতেই হবে, কিন্তু নতুন করে করা যাক। একটা লিকুইডের ড্রপ এটা। ওকে, এবার লিকুইডের ড্রপের মধ্যে কি, যে ইন্টারনাল প্রেসার, যে এক্সেস প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, যেটাকে ধরলাম স্মল পি, এটার জন্য ধরে নিলাম, ওকে কি করলাম, ধরে নিলাম যে এর যে রেডিয়াস ছিল আর, সেখান থেকে বেড়ে কতটা হয়ে গেল, রেডিয়াস ছিল আর, সেখান থেকে বেড়ে কতটা হয়ে গেল আর প্লাস ডেল আর, মানে ডেল আর পরিমাণ বেড়ে গেল। ওকে, নর্মাল ক্ষেত্রে এরকম হয় না, যেহেতু ইকুইলিব্রিয়ামে থাকে। কিন্তু কার জন্য, প্রমাণ করার জন্য, ডিরাইভ করার জন্য আমরা কি ধরে নিলাম, এই এক্সেস প্রেসারের জন্য এই লিকুইডের যে রেডিয়াস ড্রপের, এই ড্রপের রেডিয়াস আর থেকে ডেল আর পরিমাণ বেড়ে গেল। ওকে, ডেল আর এর মান কত, ডেল আর এর মান খুবই ছোট, ছোট্ট একটা ভ্যালু, সামান্য একটু পরিমাণ বাড়লো। ওকে, সামান্য একটু পরিমাণ বাড়লো। এবার কেন বাড়লো, কারণ বাইরের থেকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার থেকে ভিতরের যে ফোর্সটা সেটা বেশি, তাই না? সেজন্য কি হলো, ধরে নিলাম একটু বাড়লো। কিন্তু নর্মালি কি হবে, বাড়বে না, কারণ ইকুইলিব্রিয়ামে থাকে, তাই না? তিনটা ফোর্স কি থাকে, ইকুইলিব্রিয়ামে। কিন্তু যেহেতু বেশি, প্রমাণের জন্য আমরা ধরে নিলাম যে সামান্য একটু পরিমাণ কি হলো, রেডিয়াস বেড়ে গেল, আর থেকে ডেল আর পরিমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে, এই পরে কতটা হলো তার ক্ষেত্রফল, মানে 4π আর প্লাস ডেল আর স্কোয়ার মাইনাস আগেরটার ক্ষেত্রফল 4π আর স্কোয়ার, রাইট? 4π যদি কমন নেই, তাহলে কি বাঁচলো, এখানে আর স্কোয়ার প্লাস 2r ডেল আর প্লাস ডেল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, রাইট? এটাই হলো তো। 4π কমন নিলাম, এখানে আর a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এখানে আর স্কোয়ার থাকলো। তাহলে এখান থেকে কি আর স্কোয়ার বাদ গেল। ওকে, আর এই যে ডেল আর এর ভ্যালু বেরোলো, এই যে ডেল আর এর ভ্যালুটা বেরোলো, এই ডেল আর এর ভ্যালুকে আমরা টেন্ডস টু 0 ধরবো।
কেন ধরবো? কারণ ডেল আর এর ভ্যালু আমি কত বললাম, খুবই ছোট পরিমাণ ভ্যালু। ওকে, ধরে নিলাম ডেল আর এর ভ্যালু হচ্ছে 10⁻⁻5 মিটার, মানে এতটাই ছোট পরিমাণ বৃদ্ধি হলো। তো এটা যদি স্কোয়ার করা হয়, ডেল আর কে যদি স্কোয়ার করে, তাহলে এটা কত যাবে, 10⁻10 মিটার স্কোয়ার। তাই এটা আরো ছোট্ট ভ্যালু হয়ে গেল, এটা ভ্যালু আরো ছোট হয়ে গেল। সেই জন্য আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। তো এটাকে যদি নেগলেক্ট করে দিই, তাহলে আমাদের কাছে বাঁচলো কত? আমাদের কাছে বাঁচলো ক্ষেত্রফল বৃদ্ধি 4 পাই, এদিকে 4 ছিল, এদিকে 2 ছিল, তাহলে 8 পাই আর ইন্টু ডেল আর, রাইট? 4 পাই আর ইন্টু ডেল আর, এটা কি ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রফল বৃদ্ধির জন্য এই সারফেসের সারফেস এনার্জি কত হবে? সারফেস এনার্জি ইকুয়াল টু কত হয়? ক্ষেত্রফল বৃদ্ধি যতটা হলো ইন্টু সারফেস টেনশন, তাই না? তো সারফেস টেনশন যদি কি হয়, তাহলে টোটাল যে সারফেস এনার্জি হবে সেটা কত হবে? 8 পাই আর ইন্টু ডেল আর ইন্টু টি। এটা কার সারফেস এনার্জির সমান, এসি দিয়ে ধরলাম সারফেস এনার্জি। ওকে, এই ভ্যালু কি করে আসলো? এই ভ্যালু আমরা আগের দিন দেখেছিলাম সারফেস টেনশনের 1 নম্বর লেকচারে, তাই না? সেখানে দেখেছিলাম কি করে আসলো এই ভ্যালুটা সারফেস এনার্জি। সেখান থেকে কত ভ্যালু আসলো? 8 পাই আর ইন্টু ডেল আর, যেটা ক্ষেত্রফল বৃদ্ধি হলো যতটা পরিমাণ, ইন্টু সারফেস টেনশন। ওকে, সো ফার্স্ট ভিডিও দেখতে হলো, সেটা চ্যানেল পেজে আছে, দেখতে পারো। নাও এটা কি সারফেস এনার্জি ভ্যালু আসলো। এবার এই এনার্জিটা আসলো কোথা থেকে? সেটাই তো না, এনার্জি তো এমনি এমনি আসে না। কারণ এনার্জি কনজারভেশন ল থেকে আমরা কি জানি, শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না আর ধ্বংসও করা যায় না, তাই না? সবসময় এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার করা যায়। তো এই এনার্জিটা আসলো কোথা থেকে? এই যে এক্সট্রা এনার্জিটা, এই এক্সট্রা এনার্জিটা আসলো কোথা থেকে? তো এই এক্সট্রা এনার্জিটা আসে এই যে রেডিয়াসকে আর থেকে ডেলার পরিমাণ বৃদ্ধি করা হলো, আর থেকে আর প্লাস ডেলার করা হলো, এর জন্য যে ওয়ার্ক ডান করা হলো, সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা কি হবে? এই সার্ভিস এনার্জিতে কনভার্ট হবে। ওকে, সার্ভিস এনার্জিতে কি হবে? কনভার্ট হবে। তাহলে এই ক্ষেত্রে কি বের করতে হবে আমাদেরকে? এই ক্ষেত্রে বের করতে হবে ওয়ার্ক ডান কত হলো। তো এটা একটা বেরালো সারফেস এনার্জি ভ্যালু। এবার আমাদেরকে বের করতে হবে ওয়ার্ক ডান কত হয়। ওকে, তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়? এখানেই করি। ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়? ফোর্স ইনটু কি হয়? ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু কি হয়? ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স কত? ফোর্স হবে এরিয়া ইনটু প্রেসার। এরিয়া ইনটু প্রেসার, এই ক্ষেত্রে কোন প্রেসার অ্যাপ্লাই হচ্ছে? এক্সেস প্রেসার। কারণ বাইরের আর ভিতরের যে আলাদা প্রেসারটা থাকলো, সে দুটো মাইনাস, মানে পার্থক্যটাই তো এক্সেস প্রেসার না। তো এক্সেস প্রেসার দিয়ে এই কাজটা হচ্ছে। তো এই ক্ষেত্রে এরিয়া কত হবে? ফোর্স ইকুয়াল টু কত? এরিয়া ইনটু প্রেসার। তাহলে এরিয়া কত? 4 পাই আর স্কয়ার ইনটু প্রেসার কত? স্মল পি। ডট দিলাম, যেহেতু ওয়ার্ক ডান এক ধরনের স্কেলার রাশি, তাই এদের প্রোডাক্ট কি হবে? ডট প্রোডাক্ট হবে, তাই না? এটা আমরা কোন ভেক্টর চ্যাপ্টারসে দেখেছিলাম। তারপরে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কত হলো? ডেল আর পরিমাণ, রাইট? তাহলে ওয়ার্ক ডান কত হলো? ওয়ার্ক ডান হলো 4 পাই ইনটু স্মল পি ইনটু আর স্কয়ার ইনটু ডেল আর। এটা কি? ওয়ার্ক ডানের ভ্যালু। এটা ওয়ার্ক ডানের ভ্যালু আসলে। এবার এই ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে? এই ওয়ার্ক ডানের ভ্যালু হবে এই সারফেস এনার্জির সমান, তাই না? ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে? সারফেস এনার্জির সমান হবে। তাহলে এই দুটোকে যদি আমরা সমান করে দিই, তাহলে সেখান থেকে আমরা এক্সেসিভ প্রেসারের ভ্যালু চলে আসবে। সেটা যদি সমান করি, তাহলে কত আসছে? কত আসলে এখানে? 4 পাই স্মল পি ইনটু আর স্কয়ার ইনটু ডেল আর ইকুয়াল টু কত? এখানে 8 পাই ইনটু আর ইনটু ডেল আর ইনটু টি, তাই তো? কাটাকাটি যাবে, 4 এখানে 2 চলে আসলো, পাই পাই কেটে গেল, এখানে আর স্কয়ারের একটা আর আসলো, এখানে আর কেটে গেল, ডেল আর কেটে গেল। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত আসলো? পি ইকুয়াল টু এখানে থাকলো কত? 2 ইনটু টি। কত থাকলো? 2 ইনটু টি। আর এখান থেকে একটা আর বেঁচে গেছিল, সেটা নিচে চলে আসলো নিচে। তাহলে এক্সেসিভ প্রেসারের ভ্যালু কত চলে আসলো? এক্সেস প্রেসারের ভ্যালু চলে আসলো 2t বাই আর এর সমান, যেটা আমরা ফার্স্টে বের করেছিলাম। সেটার কি একটা ডেরিভেটিভ চলে আসলো, মানে প্রমাণ চলে আসলো আমাদের কাছে। কেমন করে আসলো সেই ভ্যালুটা? সারফেস এনার্জিকে কার সমান করে দিলাম? ওয়ার্ক ডানের সমান।
তাহলে ওখান থেকে এক্সেস প্রেসারের ভ্যালু কত চলে আসলো আমাদের কাছে, এক্সেস প্রেসার বা স্মল পি ইকুয়াল টু আমাদের কাছে চলে আসলো 2t বাই আর এর সমান 2 কি কনস্ট্যান্ট, টি কি, টি হচ্ছে সারফেস টেনশনের ভ্যালু আর আর কি, আর হচ্ছে রেডিয়াস। ওকে, এই হচ্ছে এটার প্রুফ। এইবার কি বললাম, দুটো টাইপ বললাম এই জিনিসটার, একটা ড্রপ একটা বাবল, রাইট? এবার এটা ড্রপের ক্ষেত্রে বের করলাম, কত বের হলো 2t বাই আর। এবার এটা যদি বাবল হয় মানে ভিতরেও যদি এয়ার থাকে মানে অ্যাটমসফিয়ার থাকে, ভিতরে যদি ফাঁপা হয় এক কথায়, তাহলে সেই ক্ষেত্রে এটা কার ক্ষেত্রে হয়, এটা ড্রপের ক্ষেত্রে হয়। ওকে, এবার যদি বাবল হয় তাহলে বাবলের ক্ষেত্রে কি হবে, বাবলের ক্ষেত্রে হয়ে যাবে এটা ডবল হয়ে যাবে ভ্যালু। বাবলের ক্ষেত্রে কি হয়ে যাবে, বি ইউ বি বি, বাবলের ক্ষেত্রে ভ্যালু কত হয়ে যাবে, ড্রপের ডবল হয়ে যাবে। কেন ডবল হয়ে যাবে, কারণ সেই ক্ষেত্রে সারফেস দুটো থাকবে, একটা বাইরের দিকেও যেমন সারফেস থাকবে, একটা ভিতরের দিকেও থাকবে। কারণ ভিতরেও কি, ভিতরে তো লিকুইড নেই, ভিতরে কি আছে, অ্যাটমসফিয়ার, এয়ার আছে, বাতাস আছে, তাই না? ফাঁপা যেহেতু, সেই জন্য ভিতরের দিকেও একটা সারফেস তৈরি হবে। এই যে সারফেসটা এটার বাইরের দিকেও থাকবে, ভিতরের দিকেও থাকবে, ডবল থাকবে, সেই জন্য কি হবে, এক্সেস প্রেসারের ভ্যালু এই ড্রপের ডবল হয়ে যাবে। তো ড্রপের ক্ষেত্রে এক্সেস প্রেসারের ভ্যালু কত, 2t বাই আর, আর বাবলের ক্ষেত্রে কত, 4t বাই আর। ওকে, সো এই ছিল এক্সেস প্রেসারের গল্প। আজকের টপিকও ছিল আমাদের এটাই, আশা করি বোঝা গেল। ছোট্ট টপিক ছিল, সহজ টপিক ছিল। ওকে, সারফেস টেনশনের 2 নম্বর লেকচার চলছে, আগের গুলো যদি দেখতে হয় বা অন্য চ্যাপ্টার গুলো যদি দেখতে হয়, যেমন কি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট এমন করে হলো, বা এক্সেট্রা এক্সেট্রা আরো জিনিস, সব চ্যাপ্টার কভার করা আছে, চ্যানেলে আছে, সো দেখতে পারো। ওকে, আজকের জন্য এইটুকুই, আশা করি বোঝা গেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।